দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বোরো মৌসুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকদের ঘরে বাম্পার ফলন নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে আধুনিক ও উচ্চ ফলনশীল দুই জাত ব্রি ধান ১০১ ও ব্রি ধান ১০২। মহামারী ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া রোগ প্রতিরোধী ব্রি ধান ১০১-এর আবাদ বর্তমানে দেশের বিভিন্ন জেলায় দ্রুত প্রসারিত হচ্ছে। মাত্র ১৩৫ থেকে ১৪০ দিনের কম জীবনকালের এই জাত থেকে হেক্টর প্রতি গড়ে ৭.৫ থেকে প্রায় ৯ টন পর্যন্ত বাম্পার ফলন পাওয়া সম্ভব। শক্ত ও মজবুত কাণ্ড হওয়ায় প্রতিকূল আবহাওয়া ও দুর্যোগেও গাছ সহজে হেলে পড়ে না, ফলে ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমে যায়। এইটা গবেষণা করে ভালো ফলাফল দেওয়ার পরে মাঠে দেওয়া হয়। আপনাদের কি মনে হচ্ছে এই ধানটা কি ভালো না খারাপ? এই যে টানা বৃষ্টি হয়েছে, ঝরে পড়ছে, কিন্তু দানা কিন্তু ঝরে পড়ে নাই, গাছ হেলে গেছে, ধানের দানা কিন্তু লেগে আছে। তাহলে কি গাছ শক্ত? কি এটা মানছেন তো আমার কথা? গাছের হাইট কত দেখছেন? প্রায় ৩ ফুটের মতো, ৩.৫ ফুটের মতো হয়ে গেছে। খড়ের দাম পাবেন কি না? পাবেন। খড়ের দাম কি দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাইলে আমরা খড়ের দাম পাচ্ছি, আমার এত টানা ৩-৪ দিন প্রায় বৃষ্টি, আজকেও তো বৃষ্টি হতে পারে, এখন পর্যন্ত ধান গাছ তো হেলে গেছে বাতাসের চাপে, কিন্তু একটা দানা ঝরে পড়ে নাই, যেটা আমার চোখে আমি এখন দেখতেছি। এখন এই যে আমার সামনে যেসব জায়গায় দেখতেছি, এখানে আমি কোনো রোগ শোকও দেখতে পাচ্ছি না, কোনো ব্লাস্ট দেখতে পাচ্ছি না, মাজরা আক্রমণ দেখতে পাচ্ছি না, চিটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। ভিতরে ২ একটা আছে কিনা সেটা পরে খুঁজে বিচারে বের করতে হবে, এমনি পাওয়া যাবে না। তাহলে আমি বলতে পারি কি ১০২ নিঃসন্দেহে একটা ভালো জাত। এখন আমরা মনে করি এখানে ৮ জন কৃষককে দেওয়া হয়েছে বা ৪ জন কৃষককে দেওয়া হয়েছে। একটু আগে আমার ওই এলাকায় প্রশ্ন করছে, আমরা অন্যান্য কৃষক কি অপরাধ করছে, আমাদের দিলেন না কেন? এই ৪ জনই কেন পাইল? এই ৪ জনই কেন পাইল? এটা থাকতে পারে না, অভিযোগ থাকতে পারে না? ৪ জন পারতেছে, আমি ওই ৪ জনকে দিয়েছি যে ৪ জন ভালো করে করবে, আরো ১০ জন জিনিসটা দেখবে। অন্যদিকে জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান ১০২ দেশের জনস্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তায় নতুন আলো দেখাচ্ছে। প্রতি কেজি চালে প্রায় ২২.৫ মিলিগ্রাম জিঙ্ক বিদ্যমান, যা শিশু ও গর্ভবতী নারীদের পুষ্টির ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে। এই ধানের দানা মাঝারি লম্বা ও সরু, আর ভাত হয় ঝরঝরে ও সুস্বাদু। গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রদর্শনী প্লটে শতাংশ প্রতি প্রায় ১ মণ, হেক্টর প্রতি ৮ থেকে ৮.৫ টন পর্যন্ত উৎপাদন পেয়ে কৃষকেরা ব্যাপক লাভবান হচ্ছেন। কিছু আপনারা খাইলেন, সিদ্ধ করলেন, কিছু বাজারে বিক্রি করলেন, কিছু সরকারি দামে বাজার দিলেন, কিন্তু কিছু অংশ আপনারা কানি প্রতি ৫ কেজি লাগে, এই বীজটা আপনারা রেখে দিয়েন। হয়তো এমন হতে পারে আগামী বছর এই ৪ জনকে না দিয়ে আমি ভিন্ন ৪ জনকে দিব। কথা বুঝছেন কিনা? পরে আবার এই ৪ জন বলে, স্যার গত বছর দিচ্ছেন, এই বছর তো কিছু দিলেন না। কিন্তু এটা না, আমরা দিব রাস্তার পাশে এমন একটা জমিতে, যে জমিতে আপনি করবেন, আরো ১০ জন ২০ জন কৃষক এসে সেটা দেখবে এখানে নতুন একটা জাত আসছে, এখানে নতুন একটা কাজ করা হচ্ছে। আমরা সবাই দেখবো, যারটা বুঝবো, যাদের রোগ শোক সময় ধারণা নিব। কথা ঠিক আছে কিনা? কি পারবেন? আমার কথা মানা যাবে? আমি আরেকটা রিকোয়েস্ট করবো, যেটা মেখলে করে আসছি, আমি আজকে আপনার মাঠে আসছি না, আপনারা কেউ কিন্তু আমার অফিসে যান নাই। এর মধ্যে উনি গেছে, আর ২-১ জন কৃষক গেছে, কিন্তু সবাই কিন্তু যান নাই। আমি আজকে আপনার মাঠে দাঁড়িয়ে থেকে আপনার দাওয়াত দিয়ে যাচ্ছি, যে কোনো কৃষি বিষয় সমস্যার জন্য আমার জামাল সাহেব আছে, ওনার সাথে কথা বলবেন। আরও যদি আপনার বেশি তথ্য দরকার, অনেক সময় উনি অসুস্থ থাকতে পারে, অনেক সময় মোবাইলে নষ্ট থাকতে পারে, আপনি অনুগ্রহ করে আমার অফিসে আসবেন। কৃষি বিশেষজ্ঞদের মতে সনাতন পুরনো জাতগুলোর তুলনায় নতুন এ জাত দুটিতে ক্ষতিকর পোকা ও রোগবালাই অত্যন্ত কম হয়। এতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কম লাগায় উৎপাদন খরচ প্রায় ২০ থেকে ২৫% কমে যাচ্ছে, যা কৃষকদের নিট আয় বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি বাজারে এই সরু চালের ব্যাপক চাহিদা ও চড়া দাম থাকায় তা কৃষি অর্থনীতিতে বিপ্লব আনার দারুণ সম্ভাবনা তৈরি করেছে। উপজেলা থেকে মানে কি প্রদর্শনীর জন্য প্রস্তাব করেছে, তা আমি প্রদর্শনীটা আমি নিছি, এটা আমাকে বীজ দিছে, সার দিছে, তারপর ১০১ জাত দিছে। মাশাআল্লাহ ধান ফলন ভালো হয়েছে। আমাদের যেগুলো ওষুধগুলো দিছে অনেক উন্নত মানের ওষুধ, স্কোয়ার কোম্পানির ওষুধ দিছে। এই ওষুধগুলো দেওয়ার পরে দেখতেছি ধানের কোনো রোগ বলে আসে নাই, ধান পুরো ভালো ফলন হয়েছে। এখন আশা করি আমাদের ধান আরও অনেক সামনে এগুলো করলে আমরা আরও ভালো ফলন পাবো। এই
কৃষি অফিস থেকে আমাদের ভালো করে সহায়তা করছে। সেইটা বেটার এবং ফলনও আল্লাহর রহমতে অনেক উন্নত, আগের চেয়ে অনেক ফলন বাম্পার ফলন হয়েছে। যতটুকু তো হয়েছে আগামীতেও যাতে এই ধান চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আমরা সেই ব্যাপারে নিয়ে কৃষি অফিসারকে এবং মহোদয়ের সাথে আলোচনা করতেছি, যাতে পুরো বাংলাদেশে এই ধান ছড়িয়ে ফোরায়। উচ্চ ফলন, পরিবেশ সহনশীলতা ও পুষ্টির এই নতুন সম্ভাবনা ছড়িয়ে পড়ছে দেশের প্রতিটি প্রান্তে। আমাদের পাটনা প্রকল্প আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথা কৃষি মন্ত্রণালয়ের ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা মূলত 100 অধীন জাতগুলো নিয়ে কাজ করি। এই মেখল ইউনিয়নে হাটাজারি এখানে 101 জাতের যে ধানটা দেওয়া হয়েছে, ধানটা খুবই চমৎকার এবং এটার ফলন আমরা আশা করতেছি প্রায় যদি চালে হিসাব করি 4.5 থেকে 5 টন হতে পারে। এখন আমাদের প্রাথমিক হিসাবে এটা বোঝা যাচ্ছে, আর পুরোপুরি কর্তনের পরে দেখা যাবে ঠিক ফলাফলটা কি আসতেছে। আর এখানকার আমি পুরা দেখার পর দেখলাম এখানে রোগের আক্রান্তের পরিমাণও কম এবং পোকামাকড় আক্রমণের পরিমাণও কম। সব মিলিয়ে কৃষক যদি বীজটা সংরক্ষণ করে পরবর্তীতে এটা যদি সেই চাষাবাদ অব্যাহত রাখে, আমি মনে করি এই মেখল অধিবাসী তথা মানে আমার পুরো হাটাজারি অধিবাসী এই জাতের মাধ্যমে লাভবান। এই 101 যে জাতটা, এটা আমরা প্রায় এখানে 10 একরের মতো করেছি আমরা। এটা আরো বীজ সংরক্ষণের মাধ্যমে আরো সম্প্রসারিত করার প্রচেষ্টা চলছে। না, এটা আমাদের পুরা চট্টগ্রাম জেলা বিভিন্ন উপজেলাতেই চলতেছে। এই 101 একরের জাতের যে চাষটা বিভিন্ন উপজেলাতে এই প্রকল্প যেখানে যেখানে রয়েছে প্রায় সব উপজেলাতেই 101 জাত চলতেছে এবং এটা আমি আশা করতেছি ভবিষ্যতে একটি প্রিমিয়াম ভ্যারাইটি হিসেবে আবির্ভূত হতে পারে।